সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নয়াদি কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ লাইভে। দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা এয়ারপোর্ট এবং হাজি ক্যাম্প আশকোনা যে রোডটি রয়েছে সেই রোড থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে। দর্শক, এই আশকোনা যে রোডটি রয়েছে সেই রোডের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানকার অবস্থা আসলে এখানকার সাধারণ মানুষ খুবই জনদুর্ভোগে রয়েছে এবং তারা এখানকার এই আশকোনা রোডে প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু এই রোডটি দিয়ে যাতায়াত করেন এবং এখানে বসবাস করেন। এবং এই এলাকাটিতে কিন্তু একাধিক স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে একাধিক স্কুল কলেজ রয়েছে এবং শত শত ছাত্রছাত্রীরা কিন্তু এখান থেকে যাতায়াত করে। এখানে এই সমস্যাটি এখানকার স্থানীয় জনগণরা দাবি করছেন, তারা দীর্ঘদিন ধরে এই দুর্ভোগটি তারা পোয়াচ্ছেন এবং তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কিন্তু তেমনটি তারা কোনো সাড়া পাননি। দর্শক, এখানকার স্থানীয় জনসাধারণরা বেশ কয়েকজন তারা এখানে রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা দাবি করছিলেন যে এখানে আপনাদের এই সমস্যাটা কতদিন ধরে আসলে হচ্ছে? আমার বিয়ে হয়েছে 12 বছর থেকে আমি এই রাস্তার অবস্থা দেখতেছি। বাচ্চা নিয়ে রিক্সায় উঠতে পারি না, ভয়ে একবার পড়ছি, পড়ে হাঁটুতে ব্যথা পাইছি। তারপরে এখনও হাইটা যাই, হাইটা আসি। 3-4টা রাস্তা আসা যাওয়ার সবটি পানি ডুবা, ময়লা পানি, মানে কোনো ভালো পানি না যে ঠিকমতো পানি দিয়েও হাইটা যাব। আমরা চাই 2024 সালের 1 বছরের ভিতরে যেন আমাদের রাস্তার কাজ ধরে। আমরা আর কষ্ট করতে চাই না, আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভয়ে গাড়িতে উঠি না। দর্শক, আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু আসলে আপনারা বলছেন যে আপনারা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের ভিতরে আছেন, আসলে এই সমস্যাটা আসলে কতদিন ধরে আপনাদের? প্রায় তো হচ্ছে, আমি তো বললাম যে প্রায় আমি এখানে আসছি, আশকোনা আসছি আমি 15 বছর হচ্ছে। ওই 15-17 সালে এরকম, আমরা এরকম 15 বছর হচ্ছে। কিন্তু 15 বছর থেকে দেখছি একটু একটু করে এই রাস্তাটা এরকমই। কিন্তু দেখা যাচ্ছে এখন দীর্ঘদিন 2-3 বছর থেকে রাস্তা তো অনেক গর্ত, এখানে আমরা চলাফেরা করতে পারতেছি না, প্রায় আর নোংরা পানি। আমরা কোনো পাশে যে যাবো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, এরকম কোনো আমাদের কোনো পজিশন নেই। আর আমরা কীভাবে প্রতিদিনে, যেমন আমার বাচ্চাকে আমি দিনে 6 বার, যেমন যাইতে আমার লাগে ওকে 3 বার দিতে হয়, আমি সহ করে 6 বার লাগে যাওয়া আসা করতে। কিন্তু আমার 120 টাকা ওখানে যায়, শাহজালাল ব্যাংকের ওখানেও আমার বাচ্চাকে দিই। কিন্তু আমরা যে গরিব মানুষ, তাহলে আমরা কীভাবে 120 টাকা দৈনিক আমরা কীভাবে করবো বাচ্চাকে নিতে? আর রাস্তা যদি ভালো থাকতো তাহলে আমরা দেখো হেঁটে যাচ্ছি, আমাদের যাওয়ার কোনো দরকার নেই রিক্সাতে বা অটোতে। আমরা কিভাবে এই গর্তের মধ্যে? এই রোডে কতগুলো স্কুল মাদ্রাসা রয়েছে? আমি তো ভালোভাবে অত বলতে, দেখা যায় যে অনেক মাদ্রাসা স্কুল এখানে আছে। মাদ্রাসায় বেশিরভাগ দেখা যায়, অসংখ্য আছে, তারও বেশি হবে, প্রায় 15-20টা, তারও বেশি হবে, 30টার মতো এরকম মনে হয়। দর্শক, এখানকার স্থানীয় জনগণ তারা বলছিলেন যে এই হাজি ক্যাম্প এবং এয়ারপোর্ট যে রোডটি রয়েছে আশকোনা রোডটি, এই রোডে প্রায় 20-25টি প্লাস কিন্তু এখানে আপনার স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে। এবং ছাত্রছাত্রীরা প্রতিদিন এখানে শত শত ছাত্রছাত্রীরা এখান থেকে যাতায়াত করে এবং তারা দীর্ঘদিন ধরে এই জনদুর্ভোগে রয়েছে, তেমনটাই তারা বলছিলেন। দর্শক, আমরা এখানে একজন ছাত্রের সাথে একটু কথা বলতে চাই যে তুমি কোন স্কুলে পড়ো আসলে এখানকার? কোন স্কুলে? এখান থেকে কি প্রতিদিন এই অবস্থাটা কতদিন ধরে আসলে এখানে? প্রায় আমি পড়াশোনা করতেছি 5 বছর ধরে যাব। এই 5 বছরে একটু পরিবর্তন পাইনি এখানে। যে তোমরা কি বলতে চাচ্ছ? আমি কিছু বলবো না। দর্শক, আমরা এখানকার একজন ছাত্রের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে এটি দীর্ঘদিন ধরে তারা এই সমস্যা ভিতর থেকে তারা যাচ্ছে এবং তাদের এই সমস্যাটা সমাধান হচ্ছে না। দর্শক, আমরা এখানকার স্থানীয় আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনারা এই সমস্যাটা আসলে কতদিন ধরে পাচ্ছিলেন? আচ্ছা, আসলে আমি এখানে মোটামুটি 5 বছর থেকে এখানে আমি রাইডার হিসেবে আছি, ডেলিভারি করি। আমি বাইক নিয়ে আমি প্রায় 4 থেকে 5 দিন আমি পড়ে গেছি। তো আমার রেগুলার আমাদের এরিয়া এটা, আমি প্রতিদিন এখানেই ডেলিভারি করি। তো আমি যে কদিন আসছি এই কদিন আমি প্যান্ট ভিজায় আর কি আমাকে বাড়ি যেতে হচ্ছে। তো এখানকার এরিয়াতে, এই যে এরিয়াতে যারা বসবাস করে তাদের আসলে খুবই একটা দুর্ভোগের মধ্যে আছে এরা। এদের যে চলাফেরার একটা আপনার 1 কিলোমিটারও না, 1/2 কিলোমিটার যাইতেও আপনার অটোতে করে যেতে হয়, হেঁটে যাওয়ার কোনো স্কোপ নেই, এরকম একটা অবস্থা। সবাই আর কি মোটামুটি খুবই একটা কষ্টের মধ্যে সবাই, এক কথায় একটা জাহান্নামের। দর্শক, আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনাদের এই এলাকার এই সমস্যাটি আসলে কতদিন ধরে আসলে? বহুদিন যাবতীয় সমস্যা, অনেক দিন যাবতীয় সমস্যা। এই সমস্যাটা মানে বাংলাদেশের বহু রাস্তায় কিন্তু খারাপ আছে, কিন্তু একটা বিমানবন্দরের সাথে এমন একটা অবস্থা, আর এই অবস্থা দীর্ঘদিন যাবৎ
এবং এখানে এখন তো বৃষ্টি বর্ষা নাই, বর্ষার মধ্যে এটা জাহান্নামের রাস্তা হয়ে যায়। এখানে কত রিক্সাতে উল্টায় পড়ছে, কত মানুষ যে আহত হয়েছে, নিহত যে হয় না এটি আশ্চর্যজনক ব্যাপার, নিহত হওয়ার কথা। এবং যদি ইমিডিয়েট যদি এটা যদি সমস্যা সমাধান না করে যে কোনো মানুষ নিহত হইতে পারে, তখন এর দায়ভার কে বহন করবে? সরকারকে এটা দেখে না এই অবস্থাটা? অনেক রাস্তা খারাপ আছে, এটা এখানে সর্বশ্রেষ্ঠ সিটি খারাপ। কর্পোরেশনের লোকজন আসেন কিনা, বা তার সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ এখানে এসে আসলে তারা পর্যবেক্ষণ করে বা তার কাজ করেন কিনা আসলে? যদি তাই করবে তাহলে তো এই রাস্তায় এই অবস্থা থাকতো না, অবশ্যই এতদিনে ঠিক হয়ে যেত। এটা তো নতুন কোনো সমস্যা, অনেকদিন যাবত এই অবস্থা, তারপরে তো এই অবস্থা কোনো উন্নতি হইতেছে না। বারবার বলার পরেও একদিক দিয়ে শুনে আরেক দিক মানে ভুলে যায়, মানে বলে হ্যাঁ ঠিক করবো, তারপর যেই সে এটা 7 দিনের মধ্যে যাতে ঠিক হয় সেই ব্যবস্থা করেন। একটা মুহূর্ত দেরি করার সময় যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। বর্ষা আসলেই পানি জমবে, এরপরে দেখা যাবে যে একটা দুর্ঘটনা অনেকবার ঘটছে, আহত হয়েছে অনেক লোক, কিন্তু নিহত হয় নাই। এরকম রাস্তাটা বিমানবন্দরের এলাকার সাথে এরকম একটা রাস্তায় কল্পনা করা যায়? বাংলার সুবিধা তো খারাপ রাস্তা নাই, এই পুরো সোনার রাস্তা না। এটা একদম আপনারা পদক্ষেপ নেন, 7 দিনের বেশি দিন না, বর্ষার আসার আগেই যেন ওই ঝামেলাটা দূর করে একদম সুন্দর রাস্তা হয়। ওখানে ট্যানেল করতেছে সামনে বিমানবন্দরে, আর সামনে হইতেছে মানে একটা জঙ্গলের মতো রাস্তা। এটা কিভাবে, এটা কি মানানসই? আপনারা দ্রুত দেখেন ব্যবস্থা নেন। এটা দ্রুত ব্যবস্থা না নিলে একটা দুর্ঘটনা ঘটবে, তখন হয়তো ব্যবস্থা নেবেন, তখন ব্যবস্থা লাভ কি? চোর পালা গেলে তো, চুরি করে পালা গেলে তোমার দেখে লাভ নাই, আগেই সতর্ক হইতে হবে। এখানে যা করার দ্রুত করতে হবে। আশকোনার এই রাস্তাটা একটা জাহান্নামের রাস্তা, এটার জন্য মেরামত করা হয় ইমিডিয়েট 7 দিনের মধ্যে। দর্শক, আমরা এখানকার স্থানীয় একজন পঞ্চায়েতের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন, তিনি দাবি করছিলেন যে এখানকার দীর্ঘদিন ধরে তারা এই ভোগান্তিতে ধরে তারা এখানকার স্থানীয় মানুষরা তারা ভুগছেন, এবং একটি গুরুত্বপূর্ণ এলাকা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এই যে এয়ারপোর্টটি রয়েছে, সেই এয়ারপোর্টের ঠিক পাশেই কিন্তু এই রাস্তাটি আশকোনা হাজি ক্যাম্প যে রোডটি রয়েছে আশকোনা, সেই রোডের অবস্থা কিন্তু খুব খারাপ। আপনারা দেখছেন যে এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু তারা কিন্তু রাস্তা দিয়ে যেতে পারছে না, এবং তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে, এবং এখানকার যে সকল রোগ রয়েছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, এবং তারা দাবি করছেন যে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন যে সার্ভিস যে রয়েছে সেই সার্ভিস বিল কিন্তু তারা নিয়মিত দিয়ে যাচ্ছেন, এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা এখানে নিয়মিত আসলেও তারা পর্যবেক্ষণ করে চলে যায়, কিন্তু তারা এটি মানে সংস্কার না করে তেমনটাই এখানকার স্থানীয়রা দাবি করছেন। আমরা একটু এখানকার স্থানীয় একজন পঞ্চায়েতের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা এই এলাকার এই সমস্যাটা আসলে কতদিন ধরে ভুগছেন আপনারা? আমরা বিগত অনেক দিন যাবৎ এই সমস্যাটা আমরা ভোগ করতেছি, বেশ কয়েক বছর ধরে, কিন্তু আমাদের কোনো সমস্যা সলভ হচ্ছে না। বর্ষার সময় হইলে খুব একটা খারাপ অবস্থা, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাওয়া আনা, মানে এটা আপনারা যদি তখন প্রেজেন্ট না দেখে তাহলে বুঝবেন না। এখনও যখন এই অবস্থা, ওই সময় আমরা অবশ্যই চাই অতি শীঘ্রই এটা যেভাবে সমস্যা সলভ করা যায়, এটা আমাদের গভর্নমেন্টের কাছে। এই আশকোনা রোডে আপনার আসলে এখানে কত মানুষ বসবাস করে, এবং কত মানুষ এই রোড থেকে যাতায়াত করে? বসবাস করে এখানে অনেক মানুষ বসবাস করে, সব চাকরিজীবী, এয়ারপোর্ট রিলেটেড, কার্গো রিলেটেড, ঘনবসতির এরিয়া একরকম। তবে এই এরিয়াতে এই অবস্থা থাকবে এটা আমরা কখনোই কাম্য করি না, এটা আমরা কখনোই না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা যত অতি শীঘ্রই এটা দ্রুত একটা ভালো ব্যবস্থা নেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে। দর্শক, আমরা এখানকার স্থানীয় একজন পঞ্চায়েতের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা দাবি করছেন যে সরকার যেন দ্রুত, প্রশাসন যেন দ্রুত তাদের এই রাস্তাটি সংস্কার করে দেন, তেমনটাই তারা দাবি করছিলেন। দর্শক, ঢাকার আন্তর্জাতিক এয়ারপোর্ট হাজি ক্যাম্প যে রোডটি রয়েছে আশকোনা রোডটি, সেই রোডের এখানকার এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হবো অন্য কোনো সংবাদ নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, নয়া দিগন্তের সাথেই থাকুন।